হ্যাঁ, আমাদের সঙ্গে আপনারা আছেন। আমরা আছি এখন রক গার্ডেনে, দার্জিলিং শহর থেকে বেশ কিছু দূরে। আমরা এসেছি রক গার্ডেনে এই চমৎকার ঝর্ণা দেখার জন্য। আসলে এখানকার ঝর্ণা, এখানকার পরিবেশ অসাম একটা পরিবেশ। আপনারা যদি দার্জিলিং আসেন তবে অবশ্যই রক গার্ডেনে চলে আসবেন। দার্জিলিং থেকে মোটামুটি 800 থেকে 1000 টাকা ভাড়া নেবে। আপনারা রক গার্ডেনে চলে আসবেন গাড়িতে করে, এবং দার্জিলিং থেকে সোজা নিচের দিকে আসতে হবে রক গার্ডেনে। দেখতে পাচ্ছি আমরা রক গার্ডেনের মনোরম সুন্দর ঝর্ণা, এবং এখানে এই ঝর্ণাটা স্তর বিশিষ্ট, একটা করে স্তর বিশিষ্ট। আপনাকে 4 থেকে 5টা লেয়ার উপরে উঠতে হবে। তো আমরা রক গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আসলে মনোরম একটি দৃশ্য রক গার্ডেনের। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রক গার্ডেনের সেই প্রাকৃতিক ঝর্ণা, যে ঝর্ণার মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছে হয় মানুষের। এত সুন্দর একটা ঝর্ণা, পাহাড় থেকে পানি বেয়ে পড়ছে, একটার পর একটা স্তর বিশিষ্ট এই ঝর্ণাটা, রক গার্ডেনের ঝর্ণাটা। আপনারা যদি রক গার্ডেন আসেন তবে একটু খাবার দাবার নিয়ে আসবেন। এখানে খাবার আছে, তা সত্ত্বেও আপনাকে একটু যদি খাবার নিয়ে আসেন তাহলে সারা দিনটা উপভোগ করতে পারবেন। এবং আপনাদেরকে ফুল এনার্জি নিয়ে আসতে হবে, কারণ আপনাদেরকে একটার পর একটা স্তরে যেতে হবে আপনারা যদি পুরো ঝর্ণাটা দেখতে চান। আমরা শেষ পর্যন্ত এর মাথা কোথায় গিয়েছে আমরা অত দূর পর্যন্ত উঠতে পারিনি, কারণ আমাদের এনার্জি অতটা ছিল না। আপনারা চাইলে কিন্তু আপনারা ঝর্ণার শেষ মাথা পর্যন্ত উঠে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক লং একটা পাহাড় পাড়ি দিতে হবে, উপরে উঠতে হবে। তো আমরা আসলাম রক গার্ডেনে, দেখছি রক গার্ডেনের সৌন্দর্য। একটু ঝর্ণার পানি হাতে স্পর্শ না করলেই নয়। আমি নেমে পড়লাম ঝর্ণায়, একটু পানি স্পর্শ করব। হিম শীতল ঠান্ডা পানি। আসলে এখানে পাথর কুচি দেখছি, পাথর বেষ্টিত, এবং ঝর্ণার পানি খুব ঠান্ডা। পাথরের পাহাড় বেয়ে ঝর্ণা নেমে আসতেছে নিচের দিকে, এবং পানির যে শব্দটা, সেই শব্দটা আসলেই বিমোহিত করে আমাদেরকে অল টাইম। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। অনেক পর্যটক এসেছেন, দর্শনার্থীরা দেখছেন ঝর্ণা। আমি ঝর্ণার পানিতে একটু হাতটা ভিজাই নিলাম। আমরা আরও একটু উপরের দিকে উঠব। এভাবে সিঁড়ি করা আছে, আপনারা চাইলে একটার পর একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে পারেন। ঝর্ণার কলরব শুনতে পাচ্ছি, মুখরিত পরিবেশ। পুরো অনেক দূর থেকে এই সাউন্ডটা, ঝর্ণার এই পানি পতিত হওয়ার যে শব্দটা শোনা যায় এবং উপভোগ করা যায় এই ঝর্ণার দৃশ্যটা। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। স্বচ্ছ পানির ধারা, পাশে ঘন বন, আসলে বিমোহিত করে একটা সম্পূর্ণ পাহাড়। এই যে আমরা রক গার্ডেনের যে প্রাকৃতিক দৃশ্য দেখছি, এভাবে রাস্তা করে দেওয়া আছে উপরে ওঠার জন্য। আমরা উপরে উঠছি, একটা করে স্টেপ উঠছি। আমরা মোটামুটি 4টা স্টেপ উঠেছিলাম উপরে, তার উপরে যেতে পারিনি। আপনারা চাইলে 5, 6, 7, 8, 9 স্টেপ পর্যন্ত যেতে পারেন, শেষ মাথা পর্যন্ত। অনেকেই দেখলাম উঠে গেছে, কিন্তু অনেক এনার্জি দরকার। ধন্যবাদ আপনাদের।